গাইস 30 কিলোমিটার জার্নি করে আমি গেলাম শুধুমাত্র এক কাপ চা খাবার জন্য। আর এই চায়ের টেস্ট তো ফাটাফাটি লেভেলে। হ্যাঁ, তো আজ সকালবেলায় উঠে দেখলাম মেঘের ওয়েদার তো সেরা, তাই এই খুশিতে আমি চলে গেলাম এই যে এই বাগানটাতে। আর এই বাগানে বসে ডেইলি রুটিন এ একটা কাজ করছিলাম, মানে ওই হালকা করে একটা ভিডিও এডিটিং। তো এখানে 30 মিনিট কষ্ট করার পর আমার ভিডিওটা এডিটিং হয়ে গেল। তাই এবার আমি হাতে হাতে চলে গেলাম বাড়ি থেকে বাইকটা তার সাথে আমার মামাতো ভাইকে নিয়ে চলে আসলাম নানিদের বাড়িতে এসে মামাতো ভাইকে রেখে দিয়ে আমি চলে আসলাম আমাদের মাঠে। আর আজ থেকে আমাদের মাঠে অনেক জনাই ধান কাটছিল, তাই যেখানে ধান কাটছিল সেই জমি থেকে কিছু গরুদের খাবার এনে বাড়িতে রেখে দিলাম। বিকাল বেলায় আব্বা যখন বাইকটা নিয়ে বাজার যাচ্ছিল তখন বাইকটা হালকা করে একটু প্রবলেম দিচ্ছিল, মানে স্টার্ট হচ্ছিল ঠিকই, বাইকের পিকআপ নিচ্ছিল না। আর এইসব বিষয়ে আবার অনেকটাই জানা ছিল, বাড়ি থেকে কিছু রেঞ্জ নিয়ে বাইকটাকে নিজে নিজে ঠিক করে নিল। তারপরে 5:13 বাজতে আমরা প্ল্যান করলাম একটা ভালো জায়গায় চা খেতে যাবো। তাই আমরা তিনজন মিলে চলে আসলাম এই যে এই চায়ের দোকানটাতে। আর এই দোকান থেকে এক কাপ চা নিয়ে খেয়ে দেখলাম চায়ের টেস্ট তো ফাটাফাটি লেভেলে। তো তারপরে চা খাবার পর গেমে এসে দেখি শেষ র্যাঙ্কে আমার 40টা স্টার হয়ে গেছে। তাই আমি ভাবলাম কালকে মাস্টার যাবো। আর এই মাস্টার যাবার ভিডিওটা নেক্সট ভিডিওতে থাকছে, তাই তোমাদেরকে বলছি তাড়াতাড়ি করে ফলো করে নাও।